আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঈদের কেনাকাটার জন্য বসুন্ধরা মার্কেটে চলে আসছি। তো বসুন্ধরা মার্কেটে আজকে যেহেতু ফ্রাইডে ছিল, এত ভিড় এত ভিড় এত লোক, কিন্তু মানে তারপরও কেনাকাটা যেহেতু করতে হবে ঈদ সামনে, তো সেই জন্য চলে আসছি। আর আমার ছেলে মেয়ে এই যে একজন আরেকজনের সাথে লাগালাগির মধ্যে থাকি সারাক্ষণ। তো আমরা কেনাকাটা করার জন্য মার্কেটে ঘুরে এই কেনাকাটা যখন করতেছিলাম আমরা সকাল 11টায় বের হয়েছিলাম। 11টা কি 11:15টায় বের হয়েছি। এই যে 11:15, এটা হয়তো 3টা পর্যন্ত মাত্র এইটুক কেনাকাটা করছি। ভিড়ের কারণে কোনো দোকানে ঢুকাই যায় না, ঢুকলেও দেখা যায় যে মানে কোনো জিনিস ঠিক মতো দেখতে পারতেছি না। অবশেষে সবাই ক্লান্ত, আমাদের পায়ে একদমই চলতেছিল না। আমার ছেলের তো আরও না, সে হয়েছে যাও আমরা চলে যাব এখন, 4টা বাজে 4:30 বাজে, এখন গিয়ে ইফতার করব, বসে থাকবো এখানে, ইফতারির জন্য ওয়েট করব, কিন্তু সে হাঁটবে না। তো অবশেষে সে এখানে যে আমার পায়ে মাথা দিয়ে সে শুয়ে আছে, আমরা এখানে বসে রয়েছি মাদুর বিছিয়ে ইফতারির জন্য ওয়েট করতেছি। অনেকক্ষণ পর্যন্তই আমরা আর চলাফেরার মতো উপযুক্ত ছিলাম না, যেহেতু সকাল 11:30টায় বের হয়েছি, আর পাও চলতেছিল না। ছেলে একটা আইটেম কেনার পরই আর সে চলবে না, হাঁটবে না, কারণ ওই আইটেম তার পছন্দ হয়েছে, বাদ শেষে না আর লাগবে না। এখন এত ভিড়ের মধ্যে তার কেনাকাটা করতে হবে না। প্রতিবারই সে এরকম কেনাকাটা করতে গেলে এরকম করে, মানে অল্প হেঁটেই সে বসে পড়ে, তার বিরক্তি ভাব। আর সে তার প্রথম কথাই হয়েছে এখন আমরা চলে যাব, আমরা ইফতারি সব নিব, ইফতার করব। তো মেয়ে বলতেছিল যে তুমি আগে চলে গেলেই কি তুমি আগে আগে ইফতার করতে পারবা? বল যে না, তারপর গিয়ে ওইখানে বসে থাকবো তাও শান্তি। তো ছেলে মেয়ের পছন্দ মতো খাবার নিয়ে আসলো, কি খাবে ওরা ওগুলি দেখে নিয়ে আসলো ওদের পছন্দ মতো। এখন ছেলের একটা আইটেম মিস হয়ে গেছে, ওইটাই দেখাচ্ছিল যে ওই আইটেমটা দেয় নাই, আলাদাভাবে চিকেন চাইছিল সে, ওইটা পায় নাই। এখন এত লোকজন আশেপাশে বসা মাদুরে, যে মাদুর মানে মাদুর লোকজনের সরায়ে যাওয়া, ওইটাও বিরক্ত লাগতেছিল যে কিভাবে যাই এত লোকজনকে সরায় সরায়। তো আমি বলতেছিলাম যেহেতু তোমার পছন্দ, তো তুমি একটু কষ্ট করে নিয়েই আসো, সবাই এমন করে যাচ্ছে। তো এই এত লোকের ভিড়ে গিয়ে সে আবার তার পছন্দের আইটেমটা নিয়ে আসলো। নিয়ে আসার পর মেয়েগুলি ভাগ করতেছিল এখানে এই পলিথিনের উপরে, আমাদের 3জনের জন্য আলাদাভাবে মানে ইফতার নিতেছিল রেডি করে। তো হঠাৎ করে পাশের একজন দেখছে, যে একটা মেয়ে আমাদের দেখলো যে এইভাবে আমরা ইফতারটা নিতেছি, ভাগ করতেছিলাম, তখন ও একটা প্লেট আমাদেরকে দিল যে আন্টি এটাতে নিয়ে নেন। তো ওই প্লেট দেওয়াতে খুব সুন্দরই হইলো। আমরা সব এরকম করে গুছাইতেছিলাম, যেহেতু এখানে বসা এখন আজান দেয় নাই, তো এই জন্য আমাদের সময়টা এইভাবে কাটতেছিল আর কি। এখানে একটা জিনিস এত সুন্দর লাগছে আমার কাছে, যে সব লোকজন একসাথে বসা, একসাথে ইফতার নিয়ে ওয়েট করা, আর এত লোকজন, মানে সবাই শুধু একটা আজানের জন্য অপেক্ষা করতেছিল। মানে এত একটা সুন্দর লাগতেছিল, এটা যে কতটা সৌন্দর্য যে ইফতার করা, সব কিছু রেডি করে নিয়ে বসে থাকা, আর মানে আজানের জন্য অপেক্ষা করা। সেই সবাই ছোট বাচ্চা থেকে বড় মানুষ সবাই বসে ইফতারি সামনে নিয়ে 3জন মিলে এখানে বসে ইফতার করে, পরে ইফতার শেষে ছেলে চলে গেছে মানে গাজীপুরে, আর আমি আর মেয়ে এখানে কেনাকাটা আবার প্রথম থেকে শুরু করলাম। সেই ভাইয়ের বউ আসলো, ভাইয়ের ছেলে মেয়ে, মানে ভাতিজা ভাতিজি, আমরা সবাই মিলে আবার শুরু করলাম। আমার ছেলে কেনাকাটা করতে বেশি পছন্দ করে না, যে কেন কিনতে হবে, এত ঝামেলা কেন করতে হবে এরকম। তো হয়তো ছেলে থাকাতে তেমন করে মানে ঘুরে ঘুরে কেনা, এগুলি গ্যাঞ্জাম এগুলি হয়তো পছন্দ করে না, কিন্তু মেয়ে তো মানে কেনাকাটায় খুবই আগ্রহী, তার খুবই পছন্দ কেনাকাটা। তবে আসলে যেহেতু অল্প সময়ের মধ্যে করতে হয় কেনাকাটাগুলি, আর রোজা রেখে এগুলি অনেক কষ্ট হয়ে যায়। রোজার আগে কেনাকাটা করতে আসলে তেমন একটা উৎসাহ লাগে না, যেটা রোজার মধ্যে থেকে ঈদ উপলক্ষে করা হয়, ওইটাই মানে একটা ঈদ আমেজ ভাব থাকে রোজায় কেনাকাটা। তো এই জন্যই আসলে রোজায় কেনাকাটা গিয়ে পড়লো, আগে যদি করে ফেলতাম হয়তো এত ভালো লাগতো না। তো যাই হোক, অবশেষে ঈদ উপলক্ষে আমাদের কেনাকাটা ছিল এরকম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।